রব্বুল আলামিন বেশি সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে বরদাস্ত করেন না। আল্লাহ রব্বুল আলামিন এই মাদিয়ান সম্প্রদায়ের উপরে গজব নাজিল করলেন। গজবের ধরনটা ছিল একটানা 7 দিন প্রচন্ড গরম পড়ল, প্রচন্ড গরম টানা 7 দিন। মাদায়ান সম্প্রদায়, মাদিয়ান সম্প্রদায় বর্তমানে সিরিয়ার মুয়ান নামক স্থানে এদের বসবাস ছিল। এদের স্বভাব ছিল এরা ওজন করার সময় ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, কালোবাজারি, মজুদদারি তাদের স্বভাব ছিল। আমাদের দেশে মজুদদারি আছে না নাই? মজুদদারির কারণে মাঝে মাঝে পেঁয়াজের দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে যায়, আর সোয়াবিন তেলের তো খবরই নাই। ঠিক না বেঠিক? এক সময় পেঁয়াজের দাম এত বাড়াবার ছিল, আমাদের দেশের এক ছেলে কবিতা গাচ্ছে যে বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, মাগো আমার শলক বেলার কাজলা দিদি কই। এই কবিতা আপনারা পড়েন নাই? তো মা ডিম ভেজে দেছে, ডিম ভাজায় তো পেঁয়াজ লাগে, পেঁয়াজ না পেয়ে সেই ছেলে কবিতা শোনাছে, বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, মাগো আমার ডিম ভাজিতে পেঁয়াজের কুচি কই। ভাইরা আমার, তেলের দাম কত আপনারা জানেন? মজুদদারির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের নাগালের বাইরে চলে যায়। আর দুঃখজনক হলেও সত্য, মুসলিম কান্ট্রি, আরব, মিশর সহ বিভিন্ন এলাকায় রমজান যখন আসে, রমজানের সম্মানার্থে জিনিসপত্রের দামগুলো কমিয়ে দেওয়া হয়। আর আমরা এমনই এক কপাল পোড়া জাতি, রমজান যত ঘনিয়ে আসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তত ঊর্ধ্বগামী হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? হাইরে হাইরে কপাল পোড়া জাতি আমরা। মাদিয়ান সম্প্রদায়ের স্বভাব কি ছিল? ওজনে কম দেওয়া, দেওয়ার সময় কম করে দিত, নেওয়ার সময় বেশি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, দাড়ি পাল্লায় ওজন সঠিক করে করবা, দেওয়ার সময় কম করে দিবা না, নেওয়ার সময়ও বেশি করে নিবে না। তাদের পাপ ছিল ওজনে কম দেওয়া, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, মজুদদারি। কোন সম্প্রদায়? মাদায়ান। এই কাজগুলো যে পাপ এটা তারা মনেই করত না, বরং এইগুলোকে তারা গর্বের কাজ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়কে হেদায়েত দেওয়ার জন্য তাদের মাঝে প্রেরণ করলেন হযরতে শুআয়ব আলাইহিস সালামকে। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে হযরতে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম গেলেন, যে তিনি দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আর তোমরা যেই কার্যকলাপ করো এই কার্যকলাপগুলো ছেড়ে দাও। ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশইয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদ। দাড়িপাল্লায় যখন ওজন করবা, যখন মাপ দিবা, মাপটা সঠিকভাবে দিবা। সমাজে ফিতনা ফাসাদ করো না, রাহাজানি, লুটতারা যেগুলো তোমরা করো না। এমনই এক অবাধ্য জাতি। কওমের লোকেরা শুআয়ব আলাইহিস সালামকে গালাগালি করলো, উপহাস করলো, দেশ থেকে বের করার হুমকি দিল, হত্যা করার হুমকি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বেশি সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদিয়ান সম্প্রদায়ের উপরে গজব নাজিল করলেন। গজবের ধরনটা ছিল একটানা 7 দিন প্রচন্ড গরম পড়ল, প্রচন্ড গরম টানা 7 দিন। আমাদের দেশে যখন জ্যৈষ্ঠ, চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, ভাদ্র মাসে প্রচন্ড গরম পড়ে, কাঠ ফাটা গরম, রৌদ্র, তখন আমরা কি করি? আল্লাহ মেঘ দিয়ে, পানি দিয়ে, এই গান গেয়ে বৃষ্টি আনার চেষ্টা করতে এখনো করে।
কিন্তু হাদিসের ভিতরে বৃষ্টি প্রার্থনার করার কথা বলা হয়েছে, সলাতুল ইস্তিসকা। একটানা 7 দিন মাদায়ান সম্প্রদায়ের উপরে গরম পড়তে লাগলো। প্রচন্ড গরমের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়ল। হঠাৎ করে বিরাট একটি উন্মুক্ত ময়দানে ঘন কালো মেঘমালা দেখা দিল। মাদায়ান সম্প্রদায়ের লোকরা মনের ভিতরে একটু শান্তি পেল, হয়তোবা রহমতের বৃষ্টি এসে এই গরম পরিবেশটা ঠান্ডা করে দিবে। ময়দানে মেঘের ছায়াও পড়ল, শীতল বাতাস প্রবাহিত হলো। তারা সকলেই ওই ময়দানে, বিরাট ময়দানে একত্রিত হলো। আর তারা বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হয়তোবা মেঘ থেকে এই বৃষ্টি বর্ষণ করাবে। কিন্তু তারা যেহেতু অবাধ্য জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ঠিকই দিলেন। সেই বৃষ্টিটা ছিল আগুনের বৃষ্টি। কিসের বৃষ্টি? একদিক থেকে উপর থেকে আগুনের বৃষ্টি, নিচের দিকে প্রচন্ড ভূমিকম্প। আগুনের বৃষ্টি আবার ভূমিকম্প, এই কারণে পোকামাকড় যেমন আগুনে পুড়লে ছারখার হয়ে যায়, মাদায়ান সম্প্রদায়ের হযরতে শুআয়ব আলাইহিস সালামের অবাধ্য জাতিকে আল্লাহ যে ইন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী অগ্নি বৃষ্টি আর ভূমিকম্প দিয়ে গোটা মাদায়ান সম্প্রদায়কে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে। حيث أكون فحياتي حب